আসসালামু আলাইকুম। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা এসএসসি, এইচএসসি এবং অনার্স পাশে আবেদন করতে পারবেন। যে সকল প্রার্থীগণের বয়স হতো 1 জুলাই 2026 তারিখের ভিতরে 18 থেকে 32 বছর, সে সকল প্রার্থীগণ আগামী 13 জুলাই 2026 বিকাল 4টা অবধি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা সকল জেলার নারী এবং পুরুষগণ আবেদন করতে পারবেন। এবং আবেদন কিভাবে করবেন, আবেদন করতে কি কি প্রয়োজন তা নিয়ে পর্যালোচনা করবো আজকের এই ভিডিওতে। তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন, এবং যদি আমাদের ভিডিও দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবেন। শুরু করছি আজকের এই আলোচনা। 1 নম্বর পদটি রয়েছে কম্পিউটার অপারেটর, যার পদের সংখ্যা হচ্ছে 1টি, এবং এই পদে আপনারা যারা বিজ্ঞান বিষয়ে অনার্স পাস করেছেন তারাই আবেদন করতে পারবেন, এবং তফসিল 2 এর উল্লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর হচ্ছে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর, যার পদের সংখ্যা হচ্ছে 1টি। এখানে আপনারা দেখা গেছে অনার্স পাসের পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং তফসিল 3 এবং 4 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 3 নম্বর হচ্ছে ক্যাশিয়ার, পদসংখ্যা হচ্ছে 1টি। এখানে বাণিজ্য বিষয়ে অনার্স পাস হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তফসিল 3 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 4 নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, পদসংখ্যা হচ্ছে 2টি। এখানে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন, পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং তফসিল 3 এবং 5 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 5 নম্বর হচ্ছে ডেসপাস রাইডার, পদসংখ্যা হচ্ছে 1টি। এখানে আপনারা দ্বিতীয় বিভাগ বা শ্রেণী জিপিএতে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাশের পাশাপাশি মোটর সাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ কর্তৃক অতপত্র লাইসেন্স এবং কম্পিউটার চালনার অভিজ্ঞতা থাকতে হবে, এবং তফসিল 5 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 6 নম্বর হচ্ছে অফিস সহায়ক, যার পদ সংখ্যা 4টি, যেখানে তফসিল 6 অনুযায়ী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এবং এ পদে আপনারা এসএসসি পাশের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো যে ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদনটি সম্পন্ন করবেন, সেই ওয়েবসাইট হচ্ছে mochta.telecom.com বিডি। আবেদনটি শুরু হয়েছিল 14 জুন সকাল 10টা থেকে এবং চলতে থাকবে 13 জুলাই বিকাল 4টা পর্যন্ত। এবং আবেদনটি সম্পন্ন করার সময় সদ্য একটি রঙিন ছবি 300x300 পিক্সেল, যার সর্বোচ্চ সাইজ হবে 100 কেবি, এবং স্বাক্ষরে 380 পিক্সেল, যার সর্বোচ্চ সাইজ হবে 60 কেবি দিয়ে স্ক্যান করে আপলোড করতে হবে। আপলোড করার পর যখন ইউজার আইডি দিয়ে আপলোড করার পর সাবমিট করবেন, তারপর যে ইউজার আইডি পেবেন সেটি আপনারা 72 ঘন্টা, পরবর্তী 72 ঘন্টা বা 3 দিনের ভিতরে আবেদন ফিটি দিয়ে আবেদনটি সম্পন্ন করতে হবে। তো আবেদন ফিটি এখানে নির্ধারণ করা হয়েছে 1 থেকে 4 নং ক্রমিকের জন্য অফারের যোগ 112 টাকা, এবং 5 থেকে 6 নং ক্রমিকের জন্য 56 টাকা নির্ধারণ করা হয়েছে। তাছাড়া ক্ষুদ্র নিগোষ্ঠী তৃতীয় লিঙ্গের জন্য 56 টাকা। তো এসএমএস এর মাধ্যমে কিভাবে আবেদনটি সমাপ্ত করবেন সেটি হচ্ছে MOCHTA স্পেস দিয়ে ইউজার আইডি দিবেন, দিয়েছেন 1622 নম্বরে, এবং যখন আপনাদের পিনটি পাবেন সে পিন দিয়ে আবার MOCHTA ES দিয়ে পিন দিবেন এবং 1622 নম্বরে প্রেরণ করবেন। তো এই নিয়োগবিজ্ঞপ্তি আপনারা এসএসসি, এইচএসসি এবং অনার্স পাশে সকল জেলার নারী এবং পুরুষগণ আবেদন করতে পারবেন। তাছাড়া কয়েকটা শর্তাবলী যদি দেখি, এখানে ছকে নির্মিত তফসিলগুলো 2 এর নং অনুচ্ছেদ বর্ণিত বিধিগুলো তফসিলকে বোঝানো হয়েছে। এখানে বলা হয়েছে 1 জুলাই যাদের 18 থেকে 32 বছর হবে তারা আবেদন করতে পারেন। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বর্ণিত ছকে 2-3 নং ক্রমিকে উল্লেখিত যে বিভাগীয় প্রার্থীরা আছেন তারা বয়স 40 পর্যন্ত তাদের স্বীকৃতির যোগ্য থাকবে, এবং সাধারণ জন্য 18 থেকে 32 বছর। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান জন্য এনওসি বা অনাপত্তিপত্র নিয়ে দাখিল করতে হবে, কারণ মৌখিক পরীক্ষার সময় সেটি আপনাদের দাখিল করতে হবে বোর্ডের মধ্যে। তাছাড়া দেখতে পাচ্ছি নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়োগকারী কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত বলেই গণ্য করা হবে। তাছাড়া মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্র মূল কপি প্রদর্শন করতে হবে, এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সত্যায়িত এক্সেক ফটোকপি দাখিল করতে হবে, এবং জাতীয় পরিচয় ফটোকপি দাখিল করতে হবে। লিখিত মৌখিক পরীক্ষা বা ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো ডিএ বা টিএ প্রদান করা হবে না। তো এই ছিল আলোচনা। তারপর যদি কোনো কিছু জানা থাকে এবং আবেদনটি নির্ভুলভাবে করতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি দেখে নেবেন, এবং কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমাদের মেসেজ করে জানাতে পারেন। এবং অবশ্যই আবেদনটি শেষ তারিখ হওয়ার পূর্বে আপনার আবেদনটি সমাপ্ত